মালদহের শরণার্থী শিবির থেকে অবশেষে সকলেই ফিরলেন বাড়ি। আজ মালদা ও জঙ্গিপুর পুলিশের যৌথ উদ্যোগে এসকর্ট করে ঘরছাড়াদের বাড়ি ফেরানো হয়। প্রশাসন সূত্রে খবর 236 জন আজ বাড়ি ফেরেন। উল্লেখ্য, মুর্শিদাবাদের অশান্তির জেরে গঙ্গা পার হয়ে মালদহের বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পার্লালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছিল ধুলিয়ান শামশেরগঞ্জ সহ একাধিক এলাকার 345 জন গ্রামবাসী। তাদের মধ্যে বেশ কয়েকজন আগেই ঘরে ফিরেছিলেন এবং আজ 236 জন বাড়ি ফিরলেন। যার মাল আছে নামেন আপনারা নামেন আস্তে 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 গেলে অসুবিধা তো ধরে এটাকে রাখার ওইদিকে উঠছে নাকি ওপার থেকে 293 জন ফিরল। ওখানে রিলিফ সেন্টার এমনি আছে, আর যার বাড়ি ঠিক আছে তার নিজের বাড়িতে থাকবে। ওখানে খাওয়ার জন্য মাস্ক কিচেন যেটা সেটা আছে অলরেডি। আর রিলিফ সিভিল সাইড থেকে দেওয়া হবে, আমাদের এন্ডার থেকে যেটা যার বাড়ি ড্যামেজ হচ্ছে 10,000 টাকা করে দেওয়া হবে আপাতত ইন্টারভিউ রিলিফ হিসাবে। ওখানে সিকিউরিটি সিস্টেম পুরো ঠিক আছে, প্যারামিলিটারি ক্যাম্প আছে, পুলিশ পিকেট আছে, ফুড পেট্রোলিং আছে, মোবাইল পার্টি আছে, কোনো সমস্যা হবে না। আমরা আছি, দেখছি। এখন অবধি 240 জন চলে এসছে, আর একটা বোটে আসছে 30-32 জন মতো। টোটাল যতজন ছিল পুরো বৈষ্ণবনগর ক্যাম্প থেকে আজকে চলে আসছে সবাই। না, আর কোনো কেউ নেই, আর একটা বোটে আসছে, এলে সব পুরো ক্যাম্পটা কাটিয়ে যাবে। টোটাল এরা ধুলিয়ানের বিভিন্ন জায়গার মানুষ। দেখুন, ধুলিয়ানের মানুষ সম্প্রীতির মানুষ। 11 তারিখের আগে ধুলিয়ানে এরকম ঘটনা কখনো ঘটেনি। কিছু দুষ্কৃতী এটা করেছে, সব দিক থেকে বলা হয়েছে, এবং প্রশাসনের দিক থেকে যারা অপরাধী তাদেরকে আইডেন্টিফাইড করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। অলরেডি 300-র কাছাকাছি অ্যারেস্ট হয়েছে। যারা অপরাধী, যারা অন্যায়টা করেছে তারা অবশ্যই শাস্তি পাবে, আমরা সব পক্ষের মানুষ চাইছি। এবং যারা অপরাধী নয় তাদের নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, তাদের কিছু হবে না। এবং ধুলিয়ানে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দোকানও খুলে গেছে, যারা আতঙ্কিত হয়ে যারা চলে গেছিলো তারাও সব চলে এসছে। আস্তে আস্তে সব পুরো শান্তি ফিরে যাচ্ছে, কারণ ধুলিয়ানের মানুষের ইন্টারনাল প্রপার্টি হচ্ছে সম্প্রীতির পক্ষে। কারণ এর আগে কখনো এরকম কমিউনাল টেনশন ঘটেনি ধুলিয়ানে। ফেক নিউজের মাধ্যমেও অনেক সময় মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করবেন না। যারা করছে সবাই করছে, তাদেরকে আমি ওটা অনুরোধ করবো যাতে ফেক নিউজ যেন না ছড়ানো হয়। সরকারি তরফ থেকে ওনাদের জন্য ওয়েট করা হচ্ছিলো, বাড়ি থেকে আরম্ভ করে যা যা ক্ষতিপূরণ হয়েছে তার অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে অ্যাসেসমেন্ট করা হয়েছে। তাদের প্রক্রিয়া হয়তো কাল থেকে চালু হয়ে যাবে।